বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি কাঁচা কলা আলু দিয়ে টাটকা কাতলা মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদটা মেখে নেব। লবণ হলুদটা ভালো করে মেখে নিয়েছি। নিয়ে নিলাম 4টে কাঁচা কলা আর 3টে আলু। কাঁচা কলা আলুটা কেটে নেব। কাঁচা কলাটা কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুটা কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখে দিলাম। কাঁচা কলাটা ধুয়ে নিয়েছি, অল্প হলুদ মেখে রাখবো। আমি কিভাবে আর কি দিয়ে রেসিপিটা রান্না করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করে নেবে। রেসিপিটা দারুণ খেতে হয়েছে। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে মাছের মাথাটা আর মাছের লেজটা ভেজে নেব। মাছের মাথাটা আর মাছের লেজটা ডাল করে দিয়েছি, নিচের মাছগুলি ভাজা হয়ে যাবে। মাছের মাথাটা আর মাছের লেজ ভালো করে ভেজে নিয়েছি, বাকি মাছগুলিও ভেজে নেব। মাছের পিসগুলি বেশি কড়া ভাজবো না। সবগুলি মাছের পিস একই রকম ভাবে ভেজে নিয়েছি। কড়াইটার মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কাঁচা কলাগুলি ভেজে নেব। কাঁচা কলাটা আরেকবার ধুয়ে নিয়েছি। কাঁচা কলাটার মধ্যে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে কাঁচা কলাটা ভালো করে ভেজে নেব। কাঁচা কলাটা ভাজা হয়ে গেছে। আবারও কড়াইটার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, মৌরি, কয়েকটা মেথি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি। মশলাটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আমি রেসিপিটার মধ্যে ধনে গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা চাইলে দিয়ে দেবে। আলু মাঝখানে মশলাটা দিয়ে দিলাম আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নেব। তোমরা চাইলে শুকনো লঙ্কাটা যদি না দিতে চাও তাহলে দেবে না। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুটা কষিয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম। মশলাটা আরো ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ভেজে রাখা কাঁচা কলাটা দিয়ে দেব। আলু আর মশলার সাথে কাঁচা কলাটা একটু কষিয়ে নিচ্ছি। কাঁচা কলা আর আলুর মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একদম ফুটানো গরম জল দিয়ে দেব।
ঝোলটা একটু বেশি রাখবো, তোমরা তোমাদের মতো রান্না করে নেবে। ঝোলের মধ্যে লবণটা দিয়ে দিলাম। আলু আর কাঁচা কলাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছগুলি একটু সিদ্ধ করে নেব। মাছের পিসগুলিও সিদ্ধ হয়ে গেছে, গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। কাঁচা কলা আলু দিয়ে টাটকা কাতলা মাছের ঝোল। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। রেসিপিটা দারুণ খেতে হয়েছে, তোমরা এইভাবে বানিয়ে নেবে। আমি মাছের ঝোলের এই রেসিপিটা একদম হালকা পাতলা রান্না করে নিয়েছি, খেতে অসাধারণ হয়েছে। আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।